আপনার মাকে যদি আমি বেশ্যা বলি, আপনার মাকে, আমাকে মসজিদ থেকে বের হতে দিবেন? দিবেন? সভাপতি সাহেব বলবে জবাব আগে দেন, তারপরে বের হন। একজন মাকে বেশ্যা বলবেন। আচ্ছা, আপনার মা কি সমস্ত মুমিনের মা? হ্যাঁ, আপনার মা তো আপনার ভাই বোনের মা। আপনার মা কি কোনো নবীর বউ, কোন সাহাবী? আপনার মাকে বেশ্যা বললাম এই জন্য আপনি খেপে গেলে। আর ইরানের শয়তানগুলো যে মাকে বেশ্যা বলেছে, এই মা হলো সমস্ত মুমিন মুসলিমের মা। সেই মা আল্লাহর নবীর স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, হিয়া যাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয়েশা আমার দুনিয়াতেও স্ত্রী, জান্নাতেও আমার স্ত্রী। আলহামদুলিল্লাহ। সেই মাকে গালি দিচ্ছে। সিদ্দিকা বিনতে সিদ্দিক, আবু বকরের মেয়ে, যে মহিলাকে আল্লাহ বাঁচিয়ে রাখছিলেন দীর্ঘ 56 বছর হাদিস বিতরণ করার জন্য, সেই মাকে গালি দিচ্ছে বেশ্যা বলে। তাকে কবর থেকে তুলে তাকে পাথর মেরে রজম করবে। আর আপনি তার পক্ষে হচ্ছেন। মা আয়েশা কালকে আপনাকে জিজ্ঞেস করবে, দেখা হবে না? তাদের সাথে আমাদের দেখা হবে না? তাদের সাথে জান্নাতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমরা বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। অবশ্যই দেখা হবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সাথে দেখা হবে। তাদের সাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আপনার সুযোগ হবে, মা জিজ্ঞেস করবে না আমাকে বেশ্যা বলেছিল যারা, তোমরা তার পক্ষে নিয়েছিলে? আবু বকর জি বলবে, যারা আমাকে কাফের বলেছিল তোমরা তার জানাজা পড়েছিলে? আবু বকর বলবে না, না দেখা হওয়ার সুযোগই হবে না। আপনার মতো মুখ পোড়া শয়তানের সাথে সাহাবীদের দেখা হবে, কাঠ গড়ায় উঠানো হবে, কাঠ গড়ায় উঠানো হবে। তোর অপরাধটা কি? ইরান সম্পর্কে আপনি এরকম কথা বললেন? আপনি জানেন না এই রাফেজি শিয়ারা হলো আব্দুল্লাহ বিন সাবা, যার চক্রান্তে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, যার চক্রান্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলীর মধ্যে যুদ্ধ হয়েছে, যার চক্রান্তে আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে। এর ইহুদি কীট, এদের শুক্রকীট থেকে জন্ম হলো এই রাফেজি শিয়াদের। আচ্ছা, দাজ্জাল কেন ওখানে থাকবে? আপনার প্রশ্ন জাগে না? ইরানে কেন দাজ্জাল? আপনাকে প্রশ্ন করতে চাই। আরে বেটা, তুমি হামলা করছো সৌদি আরবে, হামলা করছো দুবাইয়ে, কুয়েতে, বাহরাইনে, কিন্তু ইরানে প্রায় ইহুদি আছে 2 লাখের বেশি। তাদের গির্জা আছে 68টা কি 59টা, আর 250টার মতো খ্রিস্টানদের গির্জা আছে। আপনার খমিনি, এই দুলা ভাই, এই গির্জাগুলোর উপরে হামলা করতে পারে না? হ্যাঁ, শুধু তেহরানের কথা বলছি। শুধু তেহরানের এতগুলো ইহুদি খ্রিস্টানদের গির্জা আছে, সেখানে হামলা করে না কেন? ও সৌদি আরব না কারণে। সৌদি আরবে ইহুদি আছে তাই, আমেরিকান সৈন্য আছে তাই। এদের সৈন্য তোমার দেশে তেহরানে থেকে ওরা যে ইবাদত করছে তাদের উপরে হামলা করো, তাতে হামলা বন্ধ করে দেয়। এটাই আপনারা বুঝেননি, তাই না? আমার বক্তব্য বুঝবেন না।